আজকে বেগুন চেনার একটা গল্প বলবো। তো এই গল্পটি সম্পর্কে একটু পড়ব। তো এক সবজি বিক্রেতা তিনি এই যে গল্পটা বলবো সেই গল্প প্রসঙ্গে অর্থাৎ বেগুন চেনা নিয়ে যে গল্প, সেই সবজি বিক্রেতা সন্তোষ প্রামাণিকের সামনে চেঁচারির ডালা থেকে একটা হিরো হিরো বেগুন বেছে নিয়ে বছর ৩২-এর এক ভদ্রমহিলার দিকে বাড়িয়ে ধরলেন। সেই ডালা থেকেই বেগুন বাছছিলেন ওই সন্তোষ প্রামাণিক। এটা হলো পাতা কাটা বেগুন, চকচকে টান টান বেগুনি রঙের গা। পাকতে শুরু করেছে এমন ফ্যাকাশে বেগুনি নয়, মাপের তুলনায় বেশ একটু ভারী। পেটের দুপাশ থেকে আলতো করে চাপ দিলে আঙুলের সঙ্গে চমৎকার ওঠানামা করছে। পাকা বেগুনের মতো লাফিয়ে আঙুলটা ফেরত আসছে না, বা বুড়ো বেগুনের মতো গায়ে বসে যাচ্ছে না। ৩ আঙুলের দাগ। কানের কাছে তুলে টুকটুক করে টোকা দিলাম। শুকনো বেগুনের মতো একটু ঢপঢপে ফাঁকা আওয়াজ নয়, আওয়াজ বেশ ভরাট। মজার ব্যাপার হলো বেগুনের কিন্তু পুরুষ ও মহিলা আছে। পুরুষ বেগুনের একদম তলার দিকে নাভিটি সামান্য উঁচু আর ডিমের গড়ন, কিন্তু মহিলা বেগুন হলো এটি ছোট্ট গোল গর্তের মতো। মহিলা বেগুনের দানার সংখ্যা পুরুষ বেগুনের চেয়ে অনেক বেশি, তাই মাৎসল ভাবটিও কম। দানার কারণে এরা মাঝে মাঝে কুটকুটো করে, অর্থাৎ গলাটা একটু চুলকায় মতো। তাই পুরুষ বেগুন খেতে সবসময় বেশি ভালো লাগে। বর্ষার ঠিক আগে ওঠে বোটায় কাঁটাওয়ালা সি গ্রিন কালারের উল্টানো বায়ার মতো মাকড়া বেগুন। স্বাদের দিক থেকে এরা ১ নম্বরে, আর ভাজবার সময় তেলও লাগে কম। গরম গরম হাতরুটি দিয়ে কখনো এই বেগুনটি পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সহযোগে পোড়া খেয়ে দেখবেন। সুধীন দাশগুপ্তর কোনো আশ্চর্য গানের সুর মনে পড়ে যাবে। বছর ১০ আগে বহরমপুরের স্কোয়ার ফিল্ডের মাঠে বইমেলার সময় উল্টো দিকের বলাকা হোটেলে দুপুরে ভাত খেতে ঢুকেছি। বসবার সময় একটু হাত ধুতে গিয়ে দেখি পেছনের রান্নাঘরে বেগুনি শরীরের ওপর সাদা আজি টানা 2খানি মাকড়ার মতো গোল গোল কিন্তু বোটায় কাঁটা ছাড়া বেগুন একটি কালো বেঞ্চির ওপর পাশাপাশি বসে রয়েছে। দেখে তা দিয়ে ভর্তা খাবার ভারী স্বাদ হলো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সাতলানো পাতলা মসুরির ডাল দিয়ে ভাত মেখে সেই উপাদেয় ভর্তাটি টাকনার মতো খেতে খেতে ম্যানেজার সুকল্যাণবাবুর কাছে জেনেছিলাম বেগুনটির নাম পায়রাটনি। কাশিধামে লাউয়ের মতো বিরাট ও ফিকে সবুজ রামনগরের বিখ্যাত বেগুন। হলিডে হোমের খাটে বসে চাদর গায়ে সেই কিং সাইজ বেগুন ভাজার সঙ্গে মায়ের হাতের গাওয়া ঘির টুপটুপে সাদা লুচি খেতে খেতে মনে হয়েছিল বুঝি লুচি দিয়ে গরম মাখন ভেঙে ভেঙে খাচ্ছি। শীতকালে বাড়িতে বেগুন শেখা খেতে হলে এক্ষেত্রে সে যে কালচে বেগুনি, সেটা শ্রীনাথ বেগুন। আর সরস্বতী পুজোর পরের দিন সকালে পান্তা ভাতের সঙ্গে খাওয়া গোটা সেদ্ধতে ছোট্ট ছোট্ট কুলি বেগুন চাই। 2খানি চমৎকার পুরুষ বেগুন ওজন করে ব্যাগে ভরে নেওয়ার সময় তারপরে সন্তোষবাবুকে বললাম, ওই পোকাওয়ালা বেগুনটা কত দেবো দাদা? এবার ওইটা কেন, ওইটা নেবেন কোন দুঃখে? ওই বেগুন তো পোকা রয়েছে। তো বেগুনের এইভাবেই কিন্তু চেনা যায়, অর্থাৎ পুরুষ বেগুনও আছে আবার মহিলা বেগুনও আছে। তাই বেগুন চেনাটা কিন্তু সহজ নয়।